হ্যালো স্টুডেন্টস, আজ মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আলোচনা করব। এটি বিএ ক্লাসের বাংলা যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এক্ষেত্রে মেঘনাদ বধ কাব্যের 218তম পংক্তি থেকে 284তম পংক্তির গদ্যরূপ হিসাবে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। সেটি এক্ষেত্রে হলো গদ্যরূপ হলো যে রাবণ দেখলেন যে লঙ্কা পাহাড়ের মতো উঁচু প্রাচীর সশস্ত্র প্রহরীরা পাহারা দিচ্ছে। 4টে সিংহদ্বারে দেখলেন শত্রু শিবিরের অজস্র রথ, রথী, গজ, অশ্ব, পদাতিক, নগরের বাইরে সমুদ্র তীরের বালুকার মতো কিংবা আকাশের নক্ষত্রের মতো অজস্র বানর সৈন্য লঙ্কা পরিবেষ্টন করে আছে। পূর্ব দ্বারে নীল, দক্ষিণ দ্বারে অঙ্গদ, উত্তর দ্বারে সুগ্রীব, পশ্চিম দ্বারে আছেন লক্ষ্মণ, হনুমান, বিভীষণ, রামচন্দ্র। রাবণ দূরে রণক্ষেত্রে দেখলেন শ্রীগাল, গন্ধিনী, শকুন, কুকুরে কোলাহলে মত্ত রয়েছে। অজস্র হাতি ঘোড়া, মাহুত, অশ্বারোহী সব একসঙ্গে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কৌরব সৈনিকদের চেপে যেমন পড়ে আছেন ঘটোৎকচ, তেমন শত্রু সৈন্য চেপে পড়ে আছেন বীরবাহু। পুত্রের মৃত্যুদৃশ্য দেখে বানরের মনে একদিকে যেমন গর্ব হলো, অন্যদিকে আবার তার পিতৃহৃদয় বেদনায় আকুল হয়ে উঠল। জগৎ পিতার কাছে রাবণ জানতে চাইলেন তিনি কেন পিতার পুত্র জ্বালা বোঝেন না। এইভাবেই আজকের এটি আর এর শ্লোকগুলো হলো এই। পুরো শ্লোকটাই এক্ষেত্রে দিয়ে দিলাম তোমাদের। এটা হলো 218 থেকে 284তম পংক্তি। এই পংক্তিগুলোকে তোমরা লিখে নেবে, আর গদ্যরূপটা দিয়ে দিলাম, সেই গদ্যরূপ তোমরা ভালো করে পড়বে। এটা হলো মেঘনাদ বধ কাব্যের পংক্তি।